অবশেষে ব্রাজিলের জার্সিতে আবার দেখা যাবে নেইমার জুনিয়রকে। আপনারা যারা ব্রাজিল ফুটবলের ফ্যান বা আমার মতো যারা নেইমারকে পছন্দ করে তাদের জন্য গুড নিউজ। ব্রাজিলের কোচ ডরিভাল রিডি জিনুরোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে নেইমার খুব শীঘ্রই ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছে। সৌদি ক্লাব আল হেলালের জার্সিতে মাঠে ফেরার পর নেইমার তার পারফরম্যান্স যদি স্বাভাবিকভাবে দিতে পারে তাহলে নেইমারকে ব্রাজিল জাতীয় দলে আবার ডাকা হবে। আপনারা যারা গত কোপা আমেরিকায় ব্রাজিল জাতীয় দলের খেলা দেখেছেন বা ব্রাজিল ফ্যান ছিলেন তারা জানেন ব্রাজিল নেইমার ছাড়া কতটা অসহায়। ব্রাজিল নেইমার ছাড়া তাদের অ্যাটাকিং লাইন আপের শক্তি হারিয়ে মুমূর্ষ রোগীর মতো অবস্থা হয়ে দাঁড়ায়। কারণ এই ব্রাজিলের যে আমরা যাদের উপর নির্ভর করি, ভিনিসিয়াস জুনিয়র বলেন, রদ্রিগো বলেন বা অন্যান্য যারা আছেন, রাফিনহা বলেন, এরা নেইমারের মতো ততটা ক্রিয়েটিভ ফুটবলার না। নেইমার শুধু অ্যাটাকিং লাইন আপে না, জাতীয় দলের হয়ে মাঠের প্রতিটি পজিশনেই তার অবদান অনস্বীকার্য। তাই ব্রাজিল কোচ নির্দ্বিধায় স্বীকার করেছে নেইমার ব্রাজিল জাতীয় দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা বা আমরা যারা ভেবে নিয়েছিলাম যে নেইমার হয়তোবা ব্রাজিল জার্সিতে আর খেলবে না বা নেইমারকে হয়তোবা ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না, আমরা যারা ভেবেছিলাম নেইমারকে ব্রাজিলের জার্সিতে হয়তোবা আর দেখা যাবে না, তাদের জন্য এই সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ। নেইমার ব্রাজিলের হয়ে অবশ্যই মাঠে নামবে, সেটা খুব শীঘ্রই। নেইমার একটা এখন মেজর ইনজুরিতে আছে, সেই ইনজুরি থেকে ফেরার পর আল হেলালের জার্সিতে নেইমার যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে নেইমারকে আবার ব্রাজিলে দেখা যাবে। আমরা যারা ফুটবলকে ভালোবাসি, যারা সত্যিকারের ফুটবলকে ভালোবাসি, তারা কখনো মেসি, নেইমার, রোনালদো এই প্লেয়ারগুলোকে কখনো অপছন্দ করতে পারবে না। আর যারা এই প্লেয়ারগুলোকে পছন্দ করে না তারা ফুটবল থেকে অনেক অনেক দূরে আছে। কারণ ফুটবল এই তিনজন প্লেয়ার, বিশেষ করে বর্তমান প্রজন্মে এই তিনজন প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ।